চলেন আজকের ভিডিওতে রংপুরের একটা পার্ক আমরা ঘুরে দেখব। আপনারা যারা ঈদের ছুটিতে রংপুরের আশেপাশে যে কোনো একটা পার্কে ঘুরতে যেতে চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটা একটা ভালো জায়গা হতে পারে। তবে কিছু কিন্তু আছে, কি সেই কিন্তু সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। মানে কি ভাই, দেশে ভাস্কর্যের অভাব। আপনি দেখেন এই ভাস্কর্যটার তো কোনো দরকার ছিল না, তাই না? মানে এগুলা ছেলেপেলেকে জাউরমো করার জন্য আসলে এগুলো ভাস্কর্য দিয়ে রাখছে। এই দিকে দেখেন প্রতিটা ভাস্কর্য ঠিক আছে, এখানে যেমন এই যে বাঘ শিয়াল হরিণকে ধরতেছে, বাট এর মধ্যে এইটা কেন? এটা আসলে আমার ভালো লাগে নাই। তো কফি খাওয়ার জন্য এত সুন্দর ব্যবস্থা করার তো দরকার নেই। এটা কি আসলে কফি খাওয়ার জন্য করা? আমার তো মনে হয় যে এই যে ঘরগুলো যে করা হয়েছে এটা আসলে কফি খাওয়ার জন্য না, অন্য কিছু খাওয়া খাই হয় এখানে। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুরের খুব সুন্দর একটা পার্কে। আমি আছি রংপুরের আনন্দনগর পার্কে। আজকে আমরা এই রংপুরের আনন্দনগর পার্ক ঘুরে দেখবো। এখানে বিভিন্ন রকমের রাইডস থেকে শুরু করে সবকিছু আছে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই আনন্দনগর পার্কটি রংপুরের পীরগঞ্জে অবস্থিত। 50 টাকার টিকিট মূল্যে আমরা আনন্দনগরের ভিতরে যাই। ভিতরে প্রবেশের পরেই প্রথমেই আপনি এই রকম লাভ শেপ দেখতে পারবেন, যেটাতে আপনার বাসকলতার গাছ দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। পুরো রাস্তাটাই ভিতরের দিকে এই রকম। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এখানে একটা শুকনা গাছের মধ্যে কিছু সাপ রাখা আছে। আমরা যারা গেছিলাম এই জায়গাটাকে আমরা মাজার মনে করছি, বাট কি মনে হচ্ছে যে এটা একটা মাজার, তাই না? আসলে এটা হচ্ছে কফি হাউস। তো কফি খাওয়ার জন্য এত সুন্দর ব্যবস্থা করার তো দরকার নেই। এটা কি আসলে কফি খাওয়ার জন্য করা? আমার তো মনে হয় যে এই যে ঘরগুলো যে করা হয়েছে এটা আসলে কফি খাওয়ার জন্য না, অন্য কিছু খাওয়া খাই হয় এখানে। আপনারা যারা আসেন এই জিনিসগুলো নিয়ে একটু আওয়াজ তুলবেন, কারণ হচ্ছে একটা পার্কের ভিতরে এইরকম ব্যবস্থা করে রাখা এটা আসলে কোনোভাবে মানা যায় না। পার্কে আসে মানুষ ঘুরতে ফিরতে, কিন্তু এই যে ব্যবস্থাগুলো এগুলো আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, আমাদের আরো অনেক বড় ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত। এবার চলেন আর একটু ভিতরের দিকে যাই, দেখি ভিতরের দিকে আর কি কি দেখার মতো আছে। এখানে এই রাস্তাটা দেখতে আসলেই সুন্দর। রাস্তার পাশে খুব সুন্দর একটা ক্যানেল আছে, আর এই রাস্তা ধরে হাঁটতে আমার ভালোই লাগলো। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ভাস্কর্য আছে। এই ময়ূর 3টা আপনি রাস্তার মাঝেই দেখতে পারবেন। এখানে এই যে এটা হচ্ছে কফির যে হাউসটার কথা বলছিলাম সেইটা, ভেতরের দিকে হচ্ছে এই রকম অবস্থা। আপনারা যারা যাবেন তারা দেখলেই বুঝতে পারবেন। এখানে একটা সুন্দর বটগাছ আছে, যে বটগাছের নিচে বসে থাকা যায়। আর এই জায়গাটা সবচাইতে ভালো লাগার মতো একটা জায়গা। কেন ভালো লাগার মতো সেটা আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল বক এখানে বসে আছে। এখন আমি এই পার্কে যে জায়গাটায় আছি এখানে বিশাল বড় একটা আপনার ক্যানেল আছে। বিশেষ করে এই জায়গায় সূর্যের আলো পড়াতে গাছগুলোর পাতাগুলো অনেক সুন্দর লাগতেছে, এবং ক্যানেলের মধ্যে একটা সূর্যের রোদ পড়াতে খুব সুন্দর লাগতেছে। আর এই দিকে দেখেন বিশাল বিশাল বক, এত বড় বক আপনারা যারা রংপুরে থাকেন তারা মনে হয় দেখেন নাই ভাই। একটু ক্যামেরাটা যদি আমরা দেখাইতাম ওইদিকে, যে কি বড় বড় বক এখানে ওড়াউড়ি করতেছে, দেখা যাচ্ছে কি ভাই? এই যে আমার পিছনে। তো এই বকগুলো কিন্তু রংপুরের ওইদিকে খুব একটা দেখা যায় না, এটা বিশাল বড় বড় বক। এবার চলেন এখানে একটা আজব গুহা আছে, সেটার কাছাকাছি যাই। এটার টিকিট হচ্ছে 30 টাকা। আর আপনার এখন রমজান মাস চলছে, এই জন্য এইখানকার এই আয়োজনগুলো কিন্তু বন্ধ আছে। এগুলো নতুন করে আবার রং করা হচ্ছে, সুন্দরভাবে রেডি করা হচ্ছে ঈদের জন্য। এই পার্কে এই ধরনের কিছু ভাস্কর্য আপনি দেখতে পারবেন। পাশাপাশি এই পার্কে বিনোদনের আরো অনেক জায়গা আছে। যেহেতু এটা একটা বিনোদন পার্ক, এটার ভিতরে কিন্তু বিশাল বড় জায়গা, বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই পার্কটা। আপনাকে একটু সময় নিয়েই এখানে যেতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার ঘোরাঘুরির জন্য অনেক ধরনের জায়গা আছে। এখানে আপনার ছোট বাচ্চাদের জন্য আলাদা রাইডসেরও ব্যবস্থা আছে। এইখানে মানে রোজা মাসে আসছি, বাট দেখেন মিষ্টি নিয়ে আছে, ঠিক আছে, মিষ্টি নিয়ে আছে এটা। বাট এই জায়গার লোকেশনটা কিন্তু বেশি ভালো। সবচেয়ে ভালো হচ্ছে এখান থেকে একটু সামনে আসি, দেখেন এই বিলটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এই জায়গায় দাঁড়াইলে ছবিও কিন্তু জোশ আসবে, তাই না? আমার তো সেটাই মনে হয়। এইখানকার প্রতিটা রাইডস খুব সুন্দরভাবে কিন্তু রেডি করা হচ্ছে। এখানে আপনার নৌকা যেমন আপনি দেখতে পারবেন, এখানে পাশাপাশি আরও অন্যান্য রাইডসও আছে। আমার এই পার্কের মধ্যে সবচেয়ে এই জায়গাটা ভালো লাগছে, কারণ এখানে খুব সুন্দর বাতাস। আর হচ্ছে এই যে আপনার ক্যানেলটা আছে এর পারে দাঁড়াইলে এই যে পানকৌড়ি দেখতেছি, বক দেখতেছি, মানে গ্রামীণ একটা খুব সুন্দর পরিবেশ পাওয়া যায়।
আর যেহেতু এখন শীতের শেষের দিকে, শীত চলে যাচ্ছে, এই সময়টায় কিন্তু বসন্তকালে খুব সুন্দর একটা বাতাস থাকে। সেই বাতাসের কারণে এই জায়গাটায় দাঁড়ায় অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। এইখানে যে রাইডসগুলো আছে তার মধ্যে দেখলাম যে নাগরদোলা আছে, তারপরে হচ্ছে যে ক্যানেল আছে, সেই ক্যানেলে আপনি নৌকায় করে ঘুরতে পারবেন বা নিজে নৌকা চালাতে পারবেন। বিভিন্ন ধরনের বোটগুলো আছে, ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস আছে। সব মিলে মোটামুটি একটা সুন্দর দিন আপনি এখানে কাটিয়ে আসতে পারবেন। আমার কাছে এই রকমই মনে হয়েছে। আপনারা যদি এখানে যেয়ে থাকেন অবশ্যই আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, আর যদি এখনও না যান তাহলে ঘুরে আসতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।